টেক্সটাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে গারওয়ারে টেকনিক্যাল ফাইবার্স লিমিটেড। গারওয়ারে টেকনিক্যালসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4027 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 8,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি তো পিই রেশিও আছে 38.56 হচ্ছে পিই রেশিও। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই, কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 4,334 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার 52 উইক লো 3,026 টাকা 55 পয়সা হচ্ছে 52 উইক লো। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে একদিনের পারফরমেন্সে। একদিনে হচ্ছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে হচ্ছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 24%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 26.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছর একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 26.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্ন। তো 5 বছরে পারফরমেন্স করেছে 239%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3.5 গুণের কিন্তু কাছাকাছি প্রায় করে দিয়েছে 5 বছরে। তো 5 বছর কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 5,014%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2007-এ, তাহলে 2007 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 5,014%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এটা গেল কোম্পানিটার ফান্ডামেন্টাল স্পটের হচ্ছে একটা পার্ট চার্ট প্যাটার্ন। এইবারে আমরা চলে যাব ফান্ডামেন্টাল স্পটের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। পাচ্ছি কি? প্রথমে ছিল 243 কোটি, তারপরে সেটা গ্রো করে 254 কোটি, তারপরে 289, 344, 424, 515, 628, 717 পরপর কিন্তু গ্রো করছে। তারপরে 790, তারপরে হচ্ছে 950। তো পরপর কিন্তু গ্রো করছে। 950-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 996, তারপরে হচ্ছে 1213। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কি পাচ্ছি? কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তাহলে ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1213 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিংয়ের অবস্থান কী আছে? প্রথমে ছিল 24 কোটি, তারপরে সেটা কমে 12 কোটি, তারপরে সেটা আবার কমে 4 কোটি, তারপরে পরপর 0 পাচ্ছে। তো এখন অবধি কোম্পানিটার লং টার্ম বোরিং রয়েছে 0। তার মানে যে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো সেই কারণে কিন্তু লং টার্ম বোরিং একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে। যেহেতু লং টার্ম বোরিং 0, তার মানে হচ্ছে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে।
তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং আছে 68, 45, 28, 41, 86, 138, 108, 133, 102, 80। 80-র পরে আমরা পাচ্ছি 133, 119। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 119 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 20 কোটি, তারপরে 9, 11, 81, 115, 23, 12, 34, 57, 40। 40-এর পরে আমরা যদি পাই তাহলে 40-এর পরে কত পাচ্ছি? 40-এর পরে আমরা পাচ্ছি 46, তারপরে হচ্ছে 174 পাচ্ছি। তাহলে আমরা ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ঠিকঠাকই রয়েছে বলতে পারি 174 কোটির রেঞ্জে। এবং কোম্পানিটার লং টার্ম বোরিং হচ্ছে 0 রয়েছে, যেটা একটা পজিটিভ সাইন। আর শর্ট টার্ম বোরিং রয়েছে 119 কোটির রেঞ্জে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস গ্রোথ পেয়েছি। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1213 কোটির রেঞ্জে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লসে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি হচ্ছে 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখি নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 25 কোটি, তারপরে গ্রো করে 27 কোটি, 43 কোটি, 62, 84, 105, পরপর গ্রো করছে 126, 141, 158, 165। তো 165-র পরে কিন্তু পরপর কিন্তু গ্রো করছে। 165-র পরে 172, 208, 212। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি নেট প্রফিটের মধ্যে হচ্ছে কনসিস্টেন্সি পাচ্ছি, প্লাস হচ্ছে গ্রোথ পাচ্ছি। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছিলো কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও থাকবে, প্লাস হচ্ছে গ্রোথ থাকবে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস হচ্ছে গ্রোথও পেয়েছি। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 53%। এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে 9.55%। ডিআইএস আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 10.39%। আর হচ্ছে পাবলিক রয়েছে 27.06%। তাহলে এইটুখানি বলবো প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার 56%, এফআইএস আছে 9.5%-এর মতন, আর ডিআইএস আছে 10.5%-এর কাছাকাছি, আর পাবলিক রয়েছে 27%। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়েছে গারওয়ারে টেকনিক্যাল ফাইবার্স। তো কোম্পানিটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার মেন বিজনেস মডেল হচ্ছে টেক্সটাইল সেক্টরের হয়েও এই কোম্পানিটা কী করছে? এই কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি এখানে দিয়ে দিয়েছে কী আছে, ইন্ডিয়াস লিডিং প্লেয়ার্স ইন দ্য টেক্সটাইল সেক্টরের ওপরে কাজ করছে এই কোম্পানিটা। এইটুখানি কিন্তু মাথায় রাখবেন যে বিভিন্ন সেফটি নেটস আছে, তারপরে হচ্ছে স্পোর্টস নেট আছে, ফিশিং নেটস আছে, তো পলিমার রপস আছে। তো এই সব রিলেটেড কিন্তু এই কোম্পানিটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এবং এগ্রিকালচারাল নেটিং আছে, তো এইসব রিলেটেড এই কোম্পানিটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করছে, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ অলরেডি বলা হয়ে গেছে 8,000 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ। কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 23.1%, আরওই, রিটার্ন অন ইকুইটি 18.5%। তাহলে বলবো আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। তাহলে এইটুখানি বলতে পারি গারওয়ারে টেকনিক্যাল ফাইবার্স লিমিটেড কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি
সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।